হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপল ই অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথেই থাকবেন। পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী কে? গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা হলেন পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী। কোন শতকে পূর্ববঙ্গে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয়? ঊনবিংশ শতকে বিলেত থেকে জেনারেটর আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। তখন থেকেই পূর্ববঙ্গে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয়। ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে জেনারেটর স্থাপন করা হয় কত সালে? ১৯০১ সালে। ঢাকায় বিদ্যুৎ ব্যবহারের প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু হয় কত সালে? ১৯১৯ সালে। ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবহারের বাণিজ্যিক বিকাশ শুরু করে কোন কোম্পানি? ডেফকো নামক এক ব্রিটিশ কোম্পানি। পূর্ববঙ্গে স্থাপিত প্রথম পাওয়ার হাউস কোনটি? ধানমন্ডি পাওয়ার হাউস হল পূর্ববঙ্গে স্থাপিত প্রথম পাওয়ার হাউস। ১৯৪৭ সালে দেশভাগের পর কয়টি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল? ১৭টি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল। প্রথম বিদ্যুৎ বিতরণ যখন শুরু হয় তখন জেনারেশন ভোল্টেজ কত ছিল? ৪০০ ভোল্ট ছিল। কিন্তু ব্যতিক্রম ছিল ঢাকা শহর। ঢাকা শহরের জেনারেশন ছিল ৬৬০০ ভোল্ট। ১৯৪৭ সালে দেশভাগের সময় বা দেশভাগের পরবর্তী সময়ে পূর্ববঙ্গে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ছিল? ২১ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট গঠিত হয় কত সালে? ১৯৪৮ সালে। কত সালে তৎকালীন সরকার সকল বেসরকারি পাওয়ার হাউস এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন অধিগ্রহণ করেন? ১৯৫৭ সালে। ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ওয়াপদা গঠন করা হয় কত সালে? ১৯৫৯ সালে ওয়াপদা গঠন করা হয়। ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট ওয়াপদার সাথে একত্রীভূত হয় কত সালে? ১৯৬০ সালে। ১৯৬০ সালের দিকে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ছিল কোনটি? সিদ্ধিরগঞ্জ ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল ওই সময়ের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদিত হয় কত সালে? ১৯৬২ সালে। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদিত হয় কত মেগাওয়াট? ৪০ মেগাওয়াট। কাপ্তাই বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? কর্ণফুলী নদীর উপরে অবস্থিত। কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে যে কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়েছিল তার আয়তন কত? ৩০০ বর্গমাইল। ১৯৬২ সালে সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র ছিল কোনটি? কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ছিল সেই সময়কার সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রকে একই গ্রিডে যুক্ত করা হয় কত সালে? ১৯৬২ সালে। এই দুইটা বিদ্যুৎ কেন্দ্রকে একত্রীভূত করার মাধ্যমে আসলে ওই সময়কার সবথেকে বড় দুটি বিদ্যুৎ কেন্দ্রকে একই গ্রিডে যুক্ত করা হয়। কাপ্তাই-সিদ্ধিরগঞ্জ ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কত? ২৭৩ কিলোমিটার। কাপ্তাই-সিদ্ধিরগঞ্জ ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন ভোল্টেজ কত ছিল? ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ট্রান্সমিশন করা হতো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৭২ সালের ৩১শে মে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। কোন প্রতিষ্ঠান থেকে পৃথক হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়? ওয়াপদা থেকে পৃথক হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত মেগাওয়াট ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে? অর্থাৎ ১৯৭২ সালের ৩১শে মে যখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় তখন তার এই সূচনা লগ্নে তার যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল সেটা হলো ৫০০ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন কোন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা হস্তান্তর করে? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই বিদ্যুৎ ব্যবস্থাকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরইবি, ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, ডব্লিউজেডপিডিসিএল অর্থাৎ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইজিসিবি এবং নেসকোর কাছে হস্তান্তর করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম পরিচালনা করে না কোন প্রতিষ্ঠানগুলো? আরইবি,
ডিপিডিসি এবং ডেসকো এই তিনটা প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করে না। বিপিডিবি কোন কোন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে? আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজিওপার্ডিকো, এনডব্লিউপিজিসিএল এবং নেসকো এই প্রতিষ্ঠানগুলো যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সেই এলাকাগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় বিপিডিবি বিদ্যুৎ সরবরাহ করে। বর্তমানে একক ক্রেতা হিসাবে বিদ্যুতের ক্রয় বিক্রয় বিদ্যুৎ উৎপাদন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিবি। অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের একমাত্র ক্রেতা হচ্ছে বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কে? এর মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা কে? ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রম হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে? নসরুল হামিদ এমপি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? প্রকৌশলী মোহাম্মদ বেলায়েত হোসেন হচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান। বিপিডিবির ভিশন কি? বিপিডিবির ভিশন হচ্ছে সকলের নিকট নিরবচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বিপিডিবির মিশন কি? বিপিডিবির মিশন হচ্ছে টেকসই উন্নয়ন ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুতের অব্যাহত প্রবৃদ্ধি বজায় রাখা। বর্তমানে বিপিডিবির পরিচালনাধীন কতটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? ৩৮টি বিদ্যুৎ কেন্দ্র। বিপিডিবির পরিচালনাধীন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? অর্থাৎ এই ৩৮টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে ৬০১৩ মেগাওয়াট। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আওতাধীন মোট বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সর্বমোট বিদ্যুৎ কেন্দ্র আছে ১৪৬টি। তার ভিতর থেকে বিপিডিবি পরিচালনা করে ৩৮টি। বিপিডিবির আওতায় পাবলিক সেক্টরে কতটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়? ৫৭টি বিদ্যুৎ কেন্দ্র। বিপিডিবির আওতায় প্রাইভেট সেক্টরে কতটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়? ৮৮টি বিদ্যুৎ কেন্দ্র প্রাইভেট সেক্টরে পরিচালিত হয়। বিপিডিবির আওতায় জয়েন্ট ভেঞ্চার বা যৌথভাবে কতটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়? একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়। যৌথভাবে প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রটি হলো বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ বিসিপিসিএল। বাংলাদেশের এনডব্লিউপিজিসিএল এবং চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন সিএমসি এই দুইটা প্রতিষ্ঠান যৌথভাবে বিসিপিসিএল কে পরিচালনা করে। বিপিডিবির টোটাল ইনস্টলড ক্যাপাসিটি কত? ডিসেম্বর ২০২১ সালের হিসাব অনুযায়ী বিপিডিবির টোটাল ক্যাপাসিটি ২২,০৩১ মেগাওয়াট। বিপিডিবি এর আওতাধীন সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা কত? সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা হচ্ছে ১২৯ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে? ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বিপিডিবি কোন কোন দেশ থেকে এই বিদ্যুৎ আমদানি করে? অর্থাৎ এই যে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ কোন কোন দেশ থেকে আমদানি করে? ভারত থেকে আমদানি করে। এবং বিপিডিবি ভারত থেকে এই ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ দুইটা আলাদা আলাদা জায়গা দিয়ে আমদানি করে। একটা হলো কুমিল্লা ত্রিপুরা দিয়ে এবং আরেকটা হলো কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে। কুমিল্লা ত্রিপুরা দিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে? ১৬০ মেগাওয়াট। কুষ্টিয়ার ভেড়ামারা সীমান্ত দিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে? ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বিপিডিবির আওতাধীন হাইড্রোইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট আছে তার স্থাপিত ক্ষমতা কত? হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের স্থাপিত ক্ষমতা ২৩০ মেগাওয়াট। বিপিডিবির আওতাধীন গ্যাস পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা কত? ১১,৪৫০ মেগাওয়াট। বাংলাদেশে কোন ধরনের ফুয়েল ব্যবহার করে সবথেকে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়? প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সবথেকে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের শতকরা কত ভাগ গ্যাস দ্বারা উৎপাদিত হয়? ৫৭.৯৭% বিদ্যুৎ অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তার ৫৭.৯৭% বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে তৈরি করা হয়। বিপিডিবির আওতায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল কত মেগাওয়াট? ১৩,৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল
এবং এই সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল 2021 সালের 27 এপ্রিল তারিখে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকার কি ধরনের প্রজেক্ট চালু করেছে? 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প। পার্বত্য অঞ্চলে বিদ্যুতায়নের জন্য বিপিডিবি ইতিমধ্যে কয়টি সৌর প্রকল্প স্থাপন করেছে? 3টি সৌর প্রকল্প রাঙামাটির জুলাইছড়িতে, বরকলে এবং থানচি উপজেলায়, বান্দরবানের থানচি উপজেলায়। এই পার্বত্য অঞ্চলে স্থাপিত যে সোলার পাওয়ার প্ল্যান্ট তার ক্যাপাসিটি কত? 173.81 কিলোওয়াট। বর্তমানে বিপিডিবি কত মানের বা কোন লেভেলের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করে? 33 কেভি লেভেলে, 11 কেভি লেভেলে এবং 11/4 কেভি বা 400 ভোল্ট লেভেলে। বর্তমানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সিস্টেম লস কত? 2020-21 অর্থবছরের হিসাব অনুযায়ী বিপিডিবির সিস্টেম লস হচ্ছে 8.5%। বাংলাদেশে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? অর্থাৎ যে বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে যায় না এমন বিদ্যুৎ কেন্দ্র আছে 4টি। দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র কোনটি? জালকুড়ি পাওয়ার প্ল্যান্ট, এটি নারায়ণগঞ্জে অবস্থিত। বর্তমানে বিপিডিবি কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে? বর্তমানে নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা চলছে। বিপিডিবি কোন দুটি নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে? সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী থেকে বিপিডিবি জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। সাঙ্গু নদীতে উৎপাদিত জলবিদ্যুতের ক্ষমতা কত হবে? সাঙ্গু নদীতে উৎপাদিত জলবিদ্যুতের ক্ষমতা হবে 140 মেগাওয়াট। মাতামুহুরী নদীতে উৎপাদিত জলবিদ্যুতের ক্ষমতা কত হবে? মাতামুহুরী নদীতে উৎপাদিত জলবিদ্যুতের ক্ষমতা হবে 75 মেগাওয়াট। বিপিডিবির অনুমোদিত সিস্টেম লস কত? 5%। অর্থাৎ এই সিস্টেম লস 5% এর ভিতরে থাকলে সেটা গ্রহণযোগ্য হবে। বিপিডিবির বিদ্যুৎ চাহিদা প্রতি বছর কি হারে বাড়ছে? 10% হারে বাড়ছে। বিপিডিবির গ্রাহক সংখ্যা বর্তমানে কত? 8 ডিসেম্বর 2021 সালের হিসাব অনুযায়ী বিপিডিবির বর্তমান গ্রাহক সংখ্যা 4,16,00,000। ক্যাপটিভ পাওয়ার, অফ-গ্রিড রিনিউয়েবল এনার্জি মিলে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? আমাদের বিপিডিবির উৎপাদন ক্ষমতা ছিল 22,031 মেগাওয়াট এবং ক্যাপটিভ পাওয়ার আছে 2400 মেগাওয়াট এবং অফ-গ্রিড রিনিউয়েবল এনার্জি আছে 404 মেগাওয়াট। তাহলে আমাদের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াচ্ছে 25,235 মেগাওয়াট। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবহৃত অধিকাংশ ট্রান্সফরমারগুলো কোন টাইপের হয়? 3 ফেজ 11/0.4 কেভি রেক্ট্যাঙ্গেল টাইপ। বর্তমানে মাথাপিছু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত? 2020-21 অর্থবছরের হিসাব অনুযায়ী ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি সহ মাথাপিছু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হল 560 কিলোওয়াট আওয়ার। বিপিডিবির ডিস্ট্রিবিউশন লস কত? 2020-21 অর্থবছরের হিসাব অনুযায়ী বিপিডিবির ডিস্ট্রিবিউশন লস হল 8.48%। বিপিডিবির ট্রান্সমিশন লস কত? 2020-21 অর্থবছরের হিসাব অনুযায়ী বিপিডিবির ট্রান্সমিশন লস হচ্ছে 3.05%। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবির ওভারঅল লস কত? 2020-21 অর্থবছরের হিসাব অনুযায়ী ওভারঅল লস হচ্ছে 11.11%। বিপিডিবির আওতাধীন ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কত? ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হল 861 সার্কিট কিলোমিটার। বিপিডিবির আওতাধীন ডিস্ট্রিবিউশন লাইনের দৈর্ঘ্য কত? ডিস্ট্রিবিউশন লাইনের দৈর্ঘ্য হল 33,640 কিলোমিটার। এটা অবশ্যই 33 কেভি এবং তার নিচের ভোল্টেজ লেভেলের ডিস্ট্রিবিউশন লাইন। 1 থেকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে তাদেরকে কোন ধরনের গ্রাহক বলা হয়? 1 থেকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে তাদেরকে লাইফলাইন গ্রাহক বলা হয়। বাংলাদেশে বিদ্যুতের দাম নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশে
বিদ্যুতের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী শতকরা কত শতাংশ? ২০২১ সালের ৯ ডিসেম্বরের হিসাব অনুযায়ী বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী এখন ৯৯.৯৫%। বাংলাদেশের পাওয়ার সেক্টরে স্থাপিত গ্রিড সাবস্টেশনের ক্ষমতা কত? ৯ ডিসেম্বর ২০২১ সালের হিসাব অনুযায়ী গ্রিড সাবস্টেশনের ক্ষমতা হল ৫৪,০০০ এমভিএ। বাংলাদেশ পাওয়ার সেক্টর থেকে এ পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে কতটি? ৯ ডিসেম্বর ২০২১ সালের হিসাব অনুযায়ী প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে ৪২,৯৮,৩২৪টি এবং বর্তমানে স্থাপিত সোলার হোম সিস্টেম কতটি? ২০২১ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী সোলার হোম সিস্টেম স্থাপিত হয়েছে ৬০ লক্ষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। বাংলাদেশের পাওয়ার সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।